আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই গরমের দিনে রান্না করাটা যেন খুবই কষ্টের হয়ে দাঁড়িয়েছে মহিলাদের জন্য। তারপরেও কিছু করার নেই, রান্না তো করতেই হবে, খেতে তো হবেই। আর এই কাজটি মহিলারা ছাড়া আর কেই বা করবে। তাই আর দেরি না করে রান্না শুরু করে দিলাম। যত তাড়াতাড়ি সম্ভব রান্না করলে গরমটা একটু কম লাগে। 12টার দিকে একটু গরম বেশি থাকে। বাইরের গরম প্লাস চুলার গরমটা খুব বেশি গরম লাগে, অস্বস্তি লাগে। তো আজকে আমি পুঁই শাক রান্না করেছিলাম এবং পাঙ্গাস মাছ রান্না করেছিলাম। মাছটা আমি লবণ আর লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, এতে করে মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা কমে যায়। আর মাছটা যেহেতু কাটা কম, সে কারণে বাচ্চারা খেতেও খুব পছন্দ করে। মাছটা কিন্তু রান্না যদি ভালো করে করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আর আমি পুঁই শাক রান্না করেছি, শুধু রান্না করেছি, এখানে কোনো মাছ দেওয়া হয়নি। চিংড়ি মাছ ছাড়াও পুঁই শাক রান্না করলে কিন্তু ভালো হয়। এজন্য কিন্তু রসুন কুচি, পেঁয়াজ কুচি, তেল বেশি করে দিয়ে, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে ঝোলের মধ্যে পুঁই শাকটা দিয়ে দিলে পুঁই শাকটা খুব ভালো হয়। আর আমি এখন মাছটা ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে এতে একটু লবণ দিয়ে দিলে মাছ কিন্তু তেলে কড়াই থেকে খুব সহজেই উঠে যায়। কড়াইতে আর লেগে যায় না, এতে করে মাছগুলো আস্ত থাকে এবং ভাজাটাও খুব ভালো হয়। আমি কিন্তু এভাবেই সবসময় ভেজে রান্না করি। অনেক রাঁধুনিরা আছে মাছ ভাজতে গেলে ভেঙে যায়, তো আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন, খুব উপকারী একটা টিপস। আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নিচ্ছি, এতে করে মাছটা একটু শক্ত হবে। কড়া করে ভাজলে মাছটা ভালো লাগে ভুনা করলে। ভাজা মাছ উঠানোর পরে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ বাটা, যেটা আমি রসুন দিয়ে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, একটু আদা বাটা দিচ্ছি। এরপর আমি ভালো করে তেলের মধ্যে মশলাগুলো ভেজে নিচ্ছি, এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকে না। একটু সময় নিয়ে রান্না করতে হয়। রান্না একটি আর্টের মতো, তাই সময় নিয়ে একটু ঠান্ডা মাথায় রান্না করলে রান্নাটাও খুব ভালো হয়, সবাই খেতে খুব পছন্দ করে। তো এই জন্য একটু সময় নিয়ে ধীরে ধীরে রান্না করতে হয়। আর চুলার জালটা একটু কম করে রান্না করলে মশলাটাও পুড়ে যায় না, যদিও একটু দেরি হয় তারপরও রান্নায়, কিন্তু মশলাটা যদি ভালো করে কষানো হয় এবং না পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির কালারটাও খুব ভালো আসে এবং খেতেও খুব ভালো হয়। এখন মশলাটা কষানোর পরে আমি এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি। এর মাঝে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, নয়তো মশলাটা পুড়ে যেতে পারে, জন্য আমি পানি দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাছগুলো একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে নিচ্ছি, এতে করে বাটিতে যে মশলাগুলো ছিল সেগুলো আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। তো এই পানি সহ মাছগুলো আমি মশলার মধ্যে ঢেলে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে মশলাগুলো মাছের গায়ে বা ভিতরে ভালো করে ঢুকতে পারে। কিছুক্ষণ রান্না করে কিন্তু আমি মাছটা উঠিয়ে ফেলবো, যেহেতু মশলাটা আমার আগেই ভালো করে কষানো ছিল, জন্য মাছ বেশিক্ষণ রাখা লাগবে না। এদিকে আমার পুঁই শাকটাও রান্না হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। শাক রান্না করে যদি কালারটা সবুজ থাকে তাহলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে। সাবস্ক্রাইব করবেন।